হ্যালো সবাই, এই ভিডিওতে আপনি ক্যারাটে খেলাটির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন। ক্যারাটে বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় খেলা, যার জনপ্রিয়তা বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2020 সালের টোকিও অলিম্পিকে সফলভাবে অন্তর্ভুক্তির পর ক্যারাটে এখন অলিম্পিক গেমসের একটি স্বীকৃত খেলা হিসাবে পরিগণিত। বিস্তারিত তথ্যের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির IOC অফিসিয়াল ওয়েবসাইট www.olympics.com/IOC ভিজিট করুন। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন WKF হলো এই খেলাটির মূল পরিচালন সংস্থা, যা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির IOCর সদস্য। WKF সম্পর্কে আরো তথ্যের জন্য www.wkf.net ওয়েবসাইটে ভিজিট করুন। ভারতে ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন KIO হলো একমাত্র স্বীকৃত জাতীয় ফেডারেশন NF, যা ক্যারাটে খেলাটির পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি সরকার স্বীকৃত স্পোর্টস কোড এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC চার্টারের অধীনে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন WKF এর একটি স্থায়ী অনুমোদিত সদস্য। তাছাড়া কিও হলো এশিয়ান ক্যারাটে ফেডারেশন AKF, সাউথ এশিয়ান ক্যারাটে ফেডারেশন SAKF এবং কমনওয়েলথ ক্যারাটে ডো ফেডারেশন CKF এর সদস্য। কিও সম্পর্কে আরো জানতে www.karateindia.org ওয়েবসাইট ভিজিট করুন। পশ্চিমবঙ্গে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল CAB হলো একমাত্র স্বীকৃত ক্যারাটে সংস্থা, যা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA দ্বারা অনুমোদিত। ক্যাবের সভাপতি হলেন হানসি প্রেমজিৎ সেন এবং সাধারণ সম্পাদক কিয়সি জয়দেব মন্ডল। ক্যাব সম্পর্কে বিস্তারিত জানতে www.cabindia.in ওয়েবসাইট ভিজিট করুন। প্রায় 20 বছর আগে বাংলার মানুষ ক্যারাটে শব্দটি ঠিকমতো উচ্চারণও করতে পারত না। আমরা গর্বের সাথে বলতে পারি যে আজ পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে ক্যারাটে চর্চা ছড়িয়ে পড়েছে। উত্তরের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের সুন্দরবন, আর সুন্দরবন থেকে পশ্চিমের জঙ্গলমহল পর্যন্ত সর্বত্র ক্যারাটে অনুশীলন করা হচ্ছে। বিশেষত ক্যাবের গর্বের সাথে বলতে পারে যে হাজার হাজার ক্যারাটেকার শুধুমাত্র কোচ হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। অনেকে এটিকে একমাত্র পেশা হিসাবে গ্রহণ করেছেন এবং এইভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। ফলে সমাজ, রাজ্য ও জাতির উন্নয়নে ক্যাবের অবদান অনন্য এবং গুরুত্বপূর্ণ। ক্যাব একটি অলাভজনক সংস্থা হিসাবে সর্বদা সমাজের পাশে দাঁড়িয়েছে। কোভিড-19 মহামারীর সময় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকা অনুদান দিয়েছে। তাছাড়া ক্যাব বহু নারীদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং জোর গলায় বলতে পারছে, ইফটিজিংকে না বলুন। ক্যাব পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন সুকন্যা প্রকল্প কলকাতা পুলিশ, তেজস্বিনী প্রকল্প রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ এবং সমগ্র শিক্ষা মিশন ও আরো বহু সরকারি প্রকল্প সফলভাবে পরিচালনা করছে। ক্যাবের অধীনে 23টি অনুমোদিত জেলা, 8 লক্ষের বেশি ক্যারাটে অনুশীলনকারী, 200 জন জাতীয় স্তরের, 16 জন এশিয়ান স্তরের এবং 5 জন বিশ্বমানের রেফারি ও জাজ এবং 400 জন জাতীয় স্বীকৃত কোচ রয়েছেন। ক্যাব সর্বদা বলে, আমরা কথা বলি না, আমাদের পারফরমেন্সই আমাদের পরিচয়। ক্যাবের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পদক অর্জন করেছে। ক্যাব তাদের খেলোয়াড় ও কোচদের জাতীয় ও জোনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সম্পূর্ণ সহায়তা করেন।
তার মধ্যে যাতায়াত, খাবার, আবাসন এবং অফিসিয়াল কিট অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো ক্যাব প্রদান করে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যাব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। আমাদের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ভিজিট করুন এবং ক্যারাটে প্রচার ও প্রসারে আমাদের সাথে যুক্ত হন।